আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি দীর্ঘক্ষণ সময়। হৃদয়ের কান দিয়ে শুনেছেন, কথা বলেন, শুনেছেন তো ইনশাআল্লাহ? যদি শুনে থাকেন, এক একটি হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? হিসাব জানেন না? এখন আর হিসাব বোঝেন না নাকি? কয় লাখ? আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 20,000কে 10 দিয়ে গুণ দেন, কয় লাখ? মাশাআল্লাহ। যত হাজার শব্দ পড়েছি আল্লাহ তাআলা তত হাজার শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিল, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে মজমার মধ্যে এতগুলো খাতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পারে? আমার দিল বলে আল্লাহ তাআলা সেই মজমার দোয়া ফিরিয়ে দিতে পারে না। সুতরাং আমরা এই মজমা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাবেন? হাত উঠে আল্লাহকে দেখেন। হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না। এই সমাজে কিছু গরু খাওয়া মুসলমান আছে, মুনাফিক আছে কি আছে না? নামাজ পড়ে না, রোজা করে না, মসজিদে যায় না, কোরআন তেলাওয়াতের ধার ধারে না, আছে কি আছে না? ওরা হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? আর নামাজ 2 রাকাত পড়া দৌড় মারে, শেষ করে না ঠিক মতো, মোনাজাতও দেয় না, আছে কি আছে না? তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরে জোরে বলেন, ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। হাত নামান। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই তোমার মাইক ঠাস ঠাস করে, তো কোনো মজা নাই, ক্যাচ ক্যাচ করে, সাউন্ড একটা মজা আছে, ওই মজা তো নাই, মনে হয় যে পাতিল বেরিয়েছে। হ্যাঁ, শ্রুতি মধুর শব্দ হবে। বসি, আমরা বসি, কেউ ওঠাউঠি করবো না। আমরা ওয়াদা করেছি শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। আজকে এই এলাকার মানুষের ইমানের পাওয়ার কত দেখা যাবে। রাজি আছেন? এই যে এতক্ষণ কোরআন শুনছেন, এখন ইবলিস শয়তান ডাকবে, দোস্ত যে কোরআন তেলাওয়াত শুনছো তুমি এমনি বেহেশতে চলে গেছো, আর ও আর শোনার দরকার নেই। এই কথা বলে প্যান্ডেল থেকে বের করে হাতে একটা বিড়ি ধরায় দিবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা শয়তানকে সেই সুযোগ আজকে এই এলাকার মুসলমান কোরআনের জন্য কিছু সময় ব্যয় করবে। ঠিক কিনা বলেন? কোরআনের জন্য কিছু সময় কোরবানি দিলে কি লস আছে নাকি লাভ? আরো জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين
لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نمازের درود إبراهيم পড়ে আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم শুনুন আপনাদের কি নবীজির নামে দুরূদ পড়তে কষ্ট হয় তাহলে এত আসতে কেন জানেন দুরূদের কি ফজিলত আল্লাহর নবী বলেছেন কেউ যদি উম্মত আমার নামে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমার নামে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ maaf করে দেন আমরা কি নবীজির সাথে জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে চাই জোরে বলুন যদি চান তাহলে দুনিয়াতে আল্লাহ রাসূল বলে উম্মত আমার নামে বেশি করে দুরূদ পড়ো তো দুরূদ পড়তে আপনারা এত কৃপণতা করেন কেন এত আওয়াজ কম কেন হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে হৃদয় উজাড় করে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে এবার আমরা নবীজির মহব্বতে আরেকবার দুরূদ পড়ব আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ما شاء الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল আউলা মাশাআল্লাহ হাসনাত জামিউ খিসালিহি আসুন ইমানদার মুসলমান মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কিনা বলেন আমরা কার পাগল আর জোরে বলেন আমরা কার পাগল আমরা দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না আমরা আল্লাহ তাআলার পাগল হতে চাই আসুন সেই মাওলার প্রেমের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর
দেওয়ান মার্কেট বাইতুল আকসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া তান আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, আমি যে কোরআন পড়েছি এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা পেয়ারা নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআনের জন্য আমাদের নবী কত কষ্ট করেছেন, কাফেরদের মার খেয়েছেন এই কোরআনের কথা বলার কারণে। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা এমন কোন নির্যাতন নাই, অত্যাচার নাই তারা আল্লাহ নবীর উপরে করে নাই, ঠিক কিনা বলেন? তারপরও আমার নবী আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে, আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, ঠিক কিনা মুসলমান? যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, সাহাবীরা কোরআন শুনতে আসতো, মক্কার কাফেরেরা এই কোরআন তেলাওয়াতে বাধা দিত, ঠিক কিনা বলেন? কিন্তু তারা কি এত ষড়যন্ত্র, এত কিছু করার পরেও কি আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে পেরেছে? আরো জোরে বলুন, পেরেছে? মক্কার কাফেররা তো দূরের কথা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। এমনকি পৃথিবীর যারা পরাশক্তি আছে তারাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তারাও এই সমস্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারবে না, ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে বরকত করে দুনিয়াতে পাঠিয়েছি। ও মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এই কোরআনের দাওয়াতে বিরোধিতা করত, এই কোরআন তেলাওয়াত করতে দিত না। আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মক্কার কাফেররা আল্লাহ নবীর হাঁটার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, ঠিক কিনা বলে? শুধু কাঁটা বিছিয়ে রাখতো না, আল্লাহ নবী যখন নামাজ পড়তে বাইতুল্লাহ যেতেন, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, আবু জেহেল এসে উটের নাড়ি ভরি আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সেজদা দিলে সেই উটের নাড়ি ভরি তার উপর চাপিয়ে দিত। এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবীর উপরে শত অত্যাচার, নির্যাতন, জুলুম হওয়ার পরেও আল্লাহ নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, সাহাবীদের উপরে কাফেররা অকাথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। সাহাবীরা শত অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন। আল্লাহ নবীর সাহাবীরাও কোরআন থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? যখন আল্লাহ নবীর উপরে কাফেররা অত্যাচারের মাত্রা এমন পরিমাণ বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব এখন আর আপনার মক্কায় থাকা ঠিক হবে না, আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। কোথায় যান? অথচ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো সোজা কথা না। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো এখনকার রাস্তা, আধুনিক রাস্তা।
1450 বছর আগে কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। সেই সময় হিসাব করলে রাস্তা হবে প্রায় 13,000 কিলোমিটার। আল্লাহ নবীর পাহাড়ের বাঁকা পথ, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, পাহাড়িময় বালুকাময় রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। এটা তো সোজা কথা নয়। আল্লাহর নবী, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি আর দেরি করবেন না, আপনি এখনই বের হয়ে যান। আল্লাহর নবী তার সাহাবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে গভীর রজনীতে বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহর নবীর পিছনে মক্কার কাফেরেরা ধাওয়া শুরু করলো। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীর সাথে হিজরতের সাথে ছিলাম। আমরা যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা দেখতেছি মক্কার কাফেররা আমাদেরকে পিছন থেকে ধাওয়া করতেছে। আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, মক্কার কাফেররা আমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর ভয় করবেন না, আমরা যেই রবের কথা অনুসারে, যেই রবের নির্দেশ পালনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছি, আপনার কোনো চিন্তা নাই, আমারও কোনো চিন্তা নাই। আমাদের জান মালের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয় নিয়ে আপনাকে আমাকে কোনো চিন্তা করতে হবে না। সাইয়েদনা আবু বকর বলেন, পাহাড়ি পথ নিয়ে, পাহাড়ি পথ নিয়ে আমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছি। আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করে দিলাম, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। যখন দুপুর বেলা হলো, দেখি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মরুভূমিতে যদি আকাশে রৌদ্রের তাপ বেড়ে যায়, আর যদি পাহাড় থাকে, পাহাড়ের মধ্যে যদি পাথর থাকে, সেই পাথর আরো দ্বিগুণ তাপময় হয়ে যায়, ঠিক কিনা বলেন? রৌদ্রের তাপে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, পাহাড় গরম হয়ে গেছে। মনে হয় পাহাড়ের উপরে পাড়া দিলে, মনে হয় পাথরের উপরে পাড়া দিলে পা গুলো পড়ে যায়। আমি দেখতেছি আল্লাহর নবী রাস্তা দিয়ে আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আর ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন। পাথরগুলো আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর আমাকে সালাম দাও। পাথর বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। শুধু পাথরই নবীকে সালাম দেয় না, গাছগুলো নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাতি শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কমারু বিইশারাতিহি। আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী গাছের নবী ছিলেন, আমার নবী মাছের নবী ছিলেন, আমার নবী হরিণের মানুষ, আমার নবী হরিণের নবী ছিলেন। আমার নবী এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছে, সবার নবী করে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, আমি নবীজিকে বললাম, ওগো নবীজি, আপনি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি কি খেদমত করবেন? আল্লাহর নবীকে হযরত আবু বকর বলে, ওগো নবীজি, আমি চাই আপনাকে একটু আমার কোলে তুলে নিব।